হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলনপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় একটু মা আমি হাঁটতে বেরিয়েছিলাম। তো দেখো এদিকে আমাদের গমগুলো, ওইগুলো হচ্ছে গম সরিষা। তারপরে এই দেখো মেয়েও এখন হাঁটছে। তারপর এখন বাড়িতে চলে এসেছি। পুরো রুমটা দেখো মোটামুটি গুছানো হয়ে গিয়েছে। এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। এইগুলো সব যেমন তেমনই আছে এখন। তারপরে এই কপিগুলো কেটেছি, এগুলো ছাদে শুকতে দেবো, তার জন্য এগুলো গায়ে খাবে, এগুলো ছাদে শুকানো হবে। এই দেখো এটা একটা পেড়ার ছাপ, যেটা আমাদের একটা মাটির ঘরে ছিল, সেটাই মা এখন নিয়ে আনলো। তারপর দেখো মেয়ে এখন মিষ্টি প্যাকেট করার জন্য ব্যস্ত। ওর পিসাবাবু এসেছিলো, পিসাবাবু মিষ্টি নিয়ে এসেছিলো। দেখো বাটি নিয়ে এসেছি, এবার খাবে বলে। তারপরে দেখো রসগোল্লা দেখে আর খাবে না। রসগোল্লা উঠে বলে আর খাবে না। তারপর দেখো যেমন প্যাকেট ছিল এমনি প্যাকেট করে দিচ্ছে, খাবে না বলে। তারপর আমার কিছু কাঁচা ধোয়া ছিল, সেই কাঁচা ধোয়াগুলো সব করে নিলাম। মেয়ে দেখো এখন এই বালি গাদায় খেলছে। বালিটার অবস্থাটা কি করেছে দেখো, কেমন ছিল। তারপর রান্না বসিয়ে দিলাম, আলু ভাজা। আজকে আমার ভাসুরের ছেলে, মানে দাদার ছেলের বার্থডে আছে আজকে। তো তার জন্য দেখো চাটনি করছি এখন। আমার রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। মা করছে উনুনে। এই দেখো এর আজকে বার্থডে। আমার ভাসুরের ছেলের থেকে আমার মেয়ের হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমার মেয়ের সাথেই খুব সব সময় থাকে। তারপরে দেখো আমার মেয়ে বলছে আমাকেও দাও, ওই রকম করে আমারও জন্মদিন, তার জন্য মা ওকেও দিয়েছে, দুজনকে। আমার তরফ থেকে ওর জন্যই ছোট্ট একটা উপহার। এটা হচ্ছে আমার দিদি, মানে ভাসুরের যেটা ছেলে বললাম, ওর মা। বর্ষাকে খাইয়ে দিচ্ছে এখন। তারপর দেখো মা এখন বর্ষাকে আর যে যার বার্থডে তাকে খাইয়ে দিচ্ছি। তারপর দেখো আজকে বাতাস দিচ্ছিল প্রচুর। এটা হচ্ছে আমাদের ঘরের মাঝের সাইড, এদিকে আমাদের একটা দরজা আছে বেলকনি টাইপের। দেখো মেঘ পুরো মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে। তারপর চা বানালাম বিকালে, চা খাবো বলে। রুমের অবস্থাটা দেখো ঠিক কী হয়ে আছে। তারপর রুটি বানালাম, জেঠাবুর জন্য রুটি বানালাম। ওনার পিঠা কিছু খাওয়া চলবে না, তেলের জিনিস। আর আমাদের জন্য পিঠা বানাবো, তার জন্য দেখো পেঁয়াজের যে ধেড়িগুলো সেইগুলো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি এইখানে। তারপর দেখো তোমাদের দাদাভাই এই কলাগুলো মেয়ের জন্য দিয়ে পাঠিয়েছিল। তো এই কলাগুলো আমার মেয়ে একদম খেতে চায় না। এইগুলো একটু দানা দানা বীজ টাইপের আছে, যার জন্য খেতে চায় না। এই দেখো এখানে বেসন গুঁড়ি আর এই পেঁয়াজ ধেড়িগুলো দিয়েছি, দিয়ে এগুলো সব মাখা করেছি। তো দেখো এখন মেঘের অবস্থাটা ঠিক কেমন এখন। এখন আর কারেন্টও নেই, কারেন্টও চলে গিয়েছে। দেখো তারপর ঝড় দিতে শুরু হয়ে গিয়েছে, এখন প্রচুর মেঘ হচ্ছে। তারপরে এই দেখো মেয়েও এখন এসেছে, ও তো আজ খুব এক্সাইটেড ওর দাদার বার্থডে বলে, তার জন্য মেঘ বলে এখন ঘরে এসেছে। তো ওরা তারপর কারেন্ট এসেছিলো। তারপর দেখো হালকা পাতলা একটু ডেকোরেশন করেছে, ভালোই লাগছিল, দারুণ লাগছিল কিন্তু রুমটা। দেখো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে এখন। দেখো এখানে বেলুন দিয়ে সাজিয়েছে।
পুরো রুমটা বেলুন দিয়ে সাজিয়েছিল, দারুণ লাগছিল কিন্তু দেখতে। তারপর দেখো শামুক দিয়ে বড়া করেছিল মা, একটু শামুক বেসন দিয়ে গুঁড়ি দিয়ে, সেইগুলোই আমি এখন খাবো বলে নিয়ে বসেছি। আগে করতে করতেই আমার অনেকগুলো খোয়া হয়ে গিয়েছে, আমার করতে করতে খেতে বেশি ভালো লাগে। তারপর এখন ওর বার্থডে কেক কাটবে, তার জন্য আমাকে বলতে এসেছিলো যে কাকিমা চলো, কিন্তু দেখো মেঘের আবহাওয়াটা, আর যতগুলো আম ফুল ছিল সব আরও ঝরে পড়ে গিয়েছে, পুরো রাত অন্ধকার দেখো কেমন মেঘটা পুরো। তারপর দেখো ওর কেক চলে এসেছে, এখনই সব বাচ্চারাও চলে এসেছে। আমার মেয়ের খুশিটা দেখুন। এখন ওর এখানে কেক কাটাই চলছে। ও এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। দেখো এখানে আমার মেয়েও কেক খাচ্ছে এখন, এটা আমার কেক। তারপরে মেয়ের খাওয়া দাওয়া, আমাদের আজকে ওইখানেই নিমন্ত্রণ ছিল, তো আমি ওখানেই খাওয়া দাওয়া করিনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, মেয়ে কাঁদছিল, তাই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো মিষ্টি, পায়েস, আলু পোস্ত, লুচি করেছিল ওদের বাড়ির থেকে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।